খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো আলিপুরদুয়ারের যুব সংঘ কালীবাড়ি। এবারে ৭৬তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। এবছর তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলেই তৈরি হবে পুজো মণ্ডপ। যারা বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দির চাক্ষুষ করতে পারেননি, তারা এবারে আলিপুরদুয়ারেই প্রেম মন্দির দর্শন করার সুযোগ পাবেন। এমনটাই ভাবনা নিয়ে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন যুব সংঘ কালীবাড়ির আয়োজকেরা। এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমাদের এই বছর ৭৬তম দুর্গা উৎসব। আমাদের থিম এবার বৃন্দাবনের প্রেম মন্দির। এবার আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরকে আমাদের এই যুবসংঘ কালীবাড়ির ৭৬তম দুর্গা পূজা উৎসবে আলিপুরদুয়ারবাসীকে এই প্রেম মন্দির উপহার দিতে চলছি। আমাদের প্রেম মন্দির বৃন্দাবনে যেটা আছে আমরা হুবহু করার চেষ্টা করছি। আশা করি আমরা একদম ডিটো প্রেম মন্দির আপনারা এখানে এসে দেখতে পারবেন। বৃন্দাবনের যে প্রেম মন্দির আমরা আশা করছি আমাদের যে শিল্পী আছে গত লাস্ট যে যত 10 বছর ধরে আমাদের পূজা করছেন বা আরও উত্তরবঙ্গের সব জায়গায় পূজা করছে, যেটাই ওনার থিম থাকছে উনি অ্যাকুরেট করছেন। আমরা আশা করি এই বছরও উনি আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির অ্যাকুরেট করে আলিপুরদুয়ারবাসী বা তথা এই অঞ্চলের অধিবাসীকে আনন্দ উপভোগ করে। মানে শিল্পী যিনি হচ্ছে দিনাটা থেকে এসছেন জয়ন্ত শাহ। প্রতিমা আমাদের এবার কৃষ্ণনগর থেকে আনছি। আপনারা বৃন্দাবনের যে প্রেম মন্দিরে যেরকম প্রতিমা আছে ওরকম প্রতিমাই আমরা এখানে তৈরি করার চেষ্টা করছি। লাইটের বিশেষ আকর্ষণ থাকছে। লাইটের আকর্ষণ হচ্ছে আপনারা যখন আসবেন রাত্রেবেলা এক এক সময় এক এক কালার দেখবেন, যেটা আপনারা বৃন্দাবনের প্রেম মন্দিরে দেখেন আমরা ওরকম করার চেষ্টা করছি। এক একবার এক এক রকম কালার। আমি আলিপুরদুয়ারবাসী বা আয়ত্ত অঞ্চলে আমরা আশা করছি এবার আমরা কলকাতা লেভেলে পূজা করব। আমরা উত্তরবঙ্গে তো চেষ্টা হওয়ার চেষ্টা করবই, আমরা কলকাতা পূজার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছি। লাইটিংয়ে তো আমরা বার্তা দিচ্ছি যে লাইটিং আপনারা এবার দেখবেন যেটাতে লাইটে মানুষের অনেক সময় পরিবেশ দূষণ হয়, অনেক লাইটিং আছে আছে সেটা চোখের পক্ষে যেটা থাকে সেটাই এখানে এসে আপনারা বুঝতেই পারবেন না কী ধরনের লাইট লেগেছে। না দেখলে এটা বোঝা যাবে না কী ধরনের লাইট আছে। আমরা তো ঠিক বাজেট বলতে পারবো না, কেন আমাদের যে শিল্পী আছে ওনাকে আমরা যা লাগবে সেটাই আমরা দিই, কিন্তু আমরা নির্দিষ্ট প্রথমেই আমরা বাজেট তৈরি করতে পারি না। শিল্পী যেভাবে খরচ করবে সেভাবে আমাদের বাজেট।